নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল বলে ঘরে বাসমতি রাইস ছিল একটু, আর ডিম আলু ছিল, তাই ভাবলাম ডিম আলু দিয়ে আজকে এগ বিরিয়ানি বানিয়ে নিই। তাই যেরকম কাজ কথা সেরকমই কাজ, তাই ঝটপট চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট যে হয়ে গেছে, আমি এখানে জলটা ফুটছে, দেখো গরম মশলা তেজপাতা নুন দিয়ে জল ফুটছে যখন, চালটা দিয়ে দিলাম। চালটা যেই 50% হয়ে যাবে চালটা নামিয়ে নিয়ে ঝুড়িতে ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এইদিকে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেরেস্তার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা যখন করবেন একটু দাঁড়িয়ে ভালো করে নাড়িয়ে করবেন, যাতে পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। বেরেস্তার মতো বেশ লালচে বাদামি মুচমুচে হয়ে যাবে, তখন এই পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। আর এই দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলোকে। আলুটাকে একটু আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি একটু ভাজছি। ডিম আলু একসঙ্গে একটু সিদ্ধ করে নিয়েছি। আর বেশ আলুগুলো বড় করে দিয়েছিলাম। আর বিরিয়ানি আলু একটু বড় থাকলেই ভালো হয়, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে ততক্ষণ আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম বসে। আলুটা আস্তে আস্তে ভাজা যেই হয়ে গেছে, আলু ভাজাটা বেশ লালচে করে গ্যাসটা আস্তে করে আলুটা ভেজে নিয়েছি। তারপরে আমি ডিমটা ভেজে নেবো। দেখো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিচ্ছিলাম। এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। আলু ভাজা আমার রেডি, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে এরকম আমি একটু সামান্য ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলোকে বেশি ভাজবো না, সামান্য একটু কড়াতে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ডিমগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর তার সঙ্গে সেই মশলাগুলো দেওয়া হয়, নুন হলুদ একটু মিষ্টি আর লঙ্কা গুঁড়ো। এখানে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তখন করতেই ভুলে গেছিলো, বাটি থেকে পড়েনি, তাই পরে আবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। সবসময় ভাজা মশলা ভেজেই বিরিয়ানি তৈরি করি, আমি বাইরে থেকে কেনা মশলা ইউজ করি না, ঘরে ভাজা মশলা। আর এবার যেই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি ডিম আর আলুগুলোকে দিয়ে দিলাম। আর একটু দেখো ডিম দিয়ে দিয়েছি, এরপর আলু দেবো, একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে আমি আলুও দিয়ে দিলাম। ডিম আলুকে দিয়ে ভালো করে একটুখানি আস্তে করে দিয়ে গ্যাসটাকে একটু ডিম আলুটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু রেখে দেবো। এবার আমি বসে পড়েছি বিরিয়ানি সাজানোর জন্য। এটাও একটা হচ্ছে বিরিয়ানি সাজানোটা একটা বড় কাজ। যাই হোক, এটা খুব ঝটপটই হয়ে যায়। আমি একটা জায়গার মধ্যে খানিকটা বিরিয়ানির রাইসটা এই রাইসটা ঢেলে নিলাম। এবার ঢেলে নিয়ে ওর মধ্যে আলু আর এই যে ডিম কষাটা নিয়েছি, এবার সুন্দর করে সাজিয়ে দেবো। একে একে সমস্ত জিনিস। আর দুধের মধ্যে একটুখানি নিয়েছিলাম আমি জাফরান, এর মধ্যে নিয়েছি। আর জাফরান না থাকলে বন্ধুরা কী করবে, মাঝে একটু হলুদও দিতে পারো বা একটু কালারও দিতে পারো, যে কোনো যেটা তোমাদের সুবিধা হবে দিতে পারো। আমি তো শর্টকাটেই করি, ঘরে যা থাকে তাই দিয়েই করি। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছিলাম, আর যখন জাফরান থাকে জাফরান দিই, আর যখন না তো জাফরান যদি না থাকে সামান্য একটু হলুদ দিয়ে দিই, তাতে কালারটাও খুব সুন্দর আসে। আর এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো ঘিটা গরম করে রেখেছিলাম। ঘিটা কিন্তু বিরিয়ানিতে দিলে খুব ভালো সেন্ট হয়। সাদা তেল দিয়ে অনেকে করে, কিন্তু আমি কিন্তু বিরিয়ানিটা ঘি দিয়েই করি। ঘিটা আমি গালিয়ে রেখে দিয়েছিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর নুনটা একটু স্কিপ হয়ে গেছে, নুনটা আমি দিয়েছি কিন্তু অল্প পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল। এগুলো তো সাধারণত ঘরেতে থাকেই, ওই জন্য চাল আর ডিম আর আলু থাকলেই ব্যাস ঝটপট বিরিয়ানি এইভাবে বানিয়ে নাও। আর একটু এই যে দুধ দিয়ে দিলাম, জাফরানটা একটু দুধ দিয়ে এবার আরেকবার এটা দিয়ে সাজিয়ে নেবো। দেখো মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিঠা আতরটা দেবো। আর এর সঙ্গে যেটুকু দুধটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ওই যে বিরিয়ানি ওই আমার ঘিটা বাকি আছে, যেটুকু ঘি আছে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিয়ে আর তার উপর মিঠা আতর দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে আর দমে বসালে বিরিয়ানি হয়ে গেল। আর এইরকম আমার মতো কারা ঝটপট বিরিয়ানি বানিয়ে খাও, আর একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, অবশ্যই জানিও। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মিঠা আতরটা দিয়ে দিয়েছি, এবার দমে বসিয়ে দেবো বিরিয়ানিটাকে। আমি আটা ফাটা কিছু দিই না, আমি একটা চাটুর মধ্যে বসিয়ে দিই, তার উপর একটা নোড়া দিয়ে দিই। বললাম আমি শর্টকাটে কিন্তু বিরিয়ানি করি, কিন্তু বিরিয়ানিটা খেতে দারুণ হয়। 20 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। এবার 20 মিনিট পর দেখাচ্ছি, দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি। এইরকম কিন্তু একদম কি বলবো, দোকানের যেরকম বিরিয়ানি হয় ওর থেকে বরঞ্চ আমার বিরিয়ানিটা আমার খেতে বেশি ভালো লাগে দোকানের থেকে। ওই জন্য আমি দোকানের বিরিয়ানি কম খাই, বাড়িতে বিরিয়ানি বানিয়েই বেশি খাই। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা কোনো কিছু গায়ে লাগবে না, এত ঝুরঝুরে আর এত সুন্দর। আর আলুটা দেখো কত নরম হয়েছে। বিরিয়ানিটা খেয়ে যেন কি শান্তি যে পেলাম। যাই হোক, আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।